না না সুন্দর সংগ্রাম অনুষ্ঠিত ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের সাব ডিভিশন কমিটির তথা শাখা সংগঠনের যৌথ উদ্যোগ। আপনারা জানেন গত 19 তারিখ আমাদের অটো চালক বাসু মালাকার ওনার যে ব্যবসা পরিচালিত আইসক্রিম নিয়ে উনি প্রতিদিনই ওনার যে জায়গাতে ব্যবসা করতে হয় সেই জায়গাতে গিয়েছিল, যেমন লঙ্কারাইবিলি, সেলেন্টা, চামনু, এই প্রত্যন্ত এলাকাতেই উনি এই ব্যবসাটা করে। অটো তার নিজস্ব অটোই ছিল। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে ডাকা হচ্ছে, আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে আমাদের যে অটো শ্রমিক সবসময় যে তারা যাত্রী পরিষেবা দিয়ে থাকে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন গ্রামে গঞ্জে, তাদের যে সুরক্ষার ব্যবস্থা, নিরাপত্তার সুরক্ষার ব্যবস্থা যাতে থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমি বলবো, যেহেতু আমাদের রাজ্যে রাষ্ট্রপতি সরকার চলছে, বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার, স্বচ্ছ প্রশাসনের সরকার চলছে, সেই সরকারকে কালিমালিপ্ত করার জন্য একটা বিরোধী চক্রও হতে পারে। আমাদের অটো শ্রমিকের যে নৃশংসভাবে হত্যা করেছে, আপনারা যে পয়েন্টটা আমাকে বলেছেন অত্যন্ত সুন্দর, কিন্তু আমি বলবো সেটা হয়তো বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে আমাদের জাতি পাহাড়ি বাঙালির মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করার জন্য হয়তো এই ধরনের একটা চক্রান্ত হতে পারে। বিপ্লব দেবের যে স্বচ্ছ প্রশাসন, ওনাকে কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত হয়তো সক্রিয়ভাবে কাজ করছে। সেই জন্য আমি আশা রাখব যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এবং বিরোধীরা যে চক্রান্ত করছে সেই চক্রান্ত কোনোদিন সফল হবে না। আমরা শ্রমিক ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করে আমরা এই রাষ্ট্রপতি সরকারকে প্রতিষ্ঠিত করেছি। আমরা রাষ্ট্রপতি সরকারের পাশে থেকে লড়াই করব এবং শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করব। এও বলেছি, যদি 2 দিনের মধ্যে প্রশাসন ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি আসামিকে ধরতে না পারে, তাহলে আমরা মঙ্গলবার থেকে আবার লাগাতার অনির্দিষ্টকালের জন্য আমরা জাতীয় সড়ক বলুন বা বিভিন্ন স্পট বলুন, সেই জায়গার মধ্যে আমরা আন্দোলন জারি রাখবো। যতদিন পর্যন্ত আমরা আসামিকে গ্রেপ্তার করা না হয় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন আমাদের সংগঠনের